প্রিয় বিএ ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে পলিটিক্যাল সায়েন্সের জেনারেল পেপার রয়েছে DSEA1 পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। এই সাবজেক্ট থেকে আজকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ সাজেশান দিয়ে দেবো। এই সাজেশানগুলো তোমরা যদি ভালো করে রেডি করো, যে কোশ্চেনগুলো বলবো অনেকটাই তোমরা উপকৃত হবে। তবে এই সাবজেক্টটি থেকে একটু বেশি কোশ্চেন পড়ে যাওয়াই ভালো। তবে যেহেতু তোমাদের একদম সময় নেই, তোমাদের বারবার রিকোয়েস্ট করেছে যে স্যার এখান থেকে আমাদের একদম বাছাই করা যেগুলো একদম আসতে পারে মনে হচ্ছে সেই রকম প্রশ্নগুলোই যদি বেছে দেন তাহলে উপকৃত হয়। তো সেরকমই আমি প্রশ্ন তোমাদের বেছে দিচ্ছি। তবে বলবো যারা ভালো নাম্বার পেতে চাইছো, 90% নাম্বার পেতে চাইছো, তাদের বলবো দু একটি এক্সট্রা প্রশ্ন কিন্তু তোমরা পড়ে যাবে, বা তোমরা প্রথম থেকে যে প্রশ্নগুলো পড়ছো সেগুলো পড়বে, তার সাথে তোমরা এই প্রশ্নগুলো একবার দেখে যাবে। এবং যারা একান্ত ভালো করে প্রিপারেশান নিতে পারোনি তাদের জন্য অবশ্যই এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো ভালো করে দেখে যেও, দেখবে অনেকটাই তোমরা উপকৃত হবে। তো দেখো, তোমাদের মডুল ওয়ান মডুল টু থেকে আমাদের 10 নম্বর এবং 15 নম্বরের প্রশ্ন করতে হয়। তো মডুল ওয়ান থেকে একটি 10 নম্বর এবং একটি 15 নম্বর কমন পেতে কোন প্রশ্নগুলো ভালো করে করব সেটি আজকে আলোচনা করব। তো দেখো, প্রথম যে প্রশ্নটি আমরা করব, তুলনামূলক জনপ্রশাসনের মূল বৈশিষ্ট্যগুলি কী কী, কম্পারেটিভ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ফিচার্স। তারপর রয়েছে দেখো, বিকেন্দ্রীকরণ ও ক্ষমতা অর্পণের মধ্যে পার্থক্য গুলি চিহ্নিত করো। পয়েন্ট আউট দ্য ডিফারেন্স বিটুইন সেন্ট্রালাইজেশন অ্যান্ড ডেলিগেশন। সিদ্ধান্ত গ্রহণ সম্পর্কে হার্বার্ট সাইমনের তত্ত্বটি সংক্ষেপে ব্যাখ্যা করো। ঠিক আছে, ইংলিশ ক্যাপশনটি দেখে নেবে। তো এই তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই তিনটি প্রশ্ন খুব ভালো করে পড়বে। এবং তার সাথে আরেকটি প্রশ্ন করতে হবে তোমাদের, 4 নম্বরের প্রশ্ন, উন্নয়ন প্রশাসনের বৈশিষ্ট্যগুলি চিহ্নিত করো। এই 4টি প্রশ্ন যদি খুব ভালো করে তোমরা করে যাও বা তোমাদের করা হয়ে গিয়ে থাকে, তাহলে তোমরা অবশ্যই নিশ্চিন্ত থাকো, এখান থেকে তোমাদের একটি 10 নম্বরের প্রশ্ন কিন্তু কমন পাচ্ছ। ঠিক আছে, তারপর আরেকটি তোমরা এক্সট্রা প্রশ্ন পড়বে। এখান থেকে মোট 5টি প্রশ্ন আমি রেখেছি। এই 5টা প্রশ্ন যদি ভালো করে নাও তাহলে রিস্ক কম থাকবে। চেষ্টা করবে এই 5টি প্রশ্ন একটু করে নেওয়ার। ঠিক আছে, যদি একান্ত না হয়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা 4, 5 এবং 1, 2 তোমরা করবে। ঠিক আছে, ক্রমোচ্চ স্তরবিন্যাস, আদেশের ঐক্য এবং নিয়ন্ত্রণের পরিধি সংগঠনের এই 3টি ধারণার অর্থ আলোচনা করো। প্রত্যেকটা অল্প অল্প করে অর্থ তোমাদের কিন্তু আলোচনা করতে হবে। ঠিক আছে, তো মডেল 1 থেকে 10 নম্বরে এই 5টি প্রশ্ন অবশ্যই খুব ভালো করে তোমরা কিন্তু করে নেবে। এবং 5টি যারা পাচ্ছ না তাদেরকে বলে দিলাম 1, 2, 3, 1, 2, 4, 5। 3 একটা একটু ইগনোর করতে পারো, তবে 4, 5 অবশ্যই ভালো করে করবে, এবং 1, 2। তারপর চলে আসবো আমরা 15 নম্বরে মডেল 1 থেকে কী প্রশ্ন রয়েছে দেখে নেব। প্রথম প্রশ্ন, জনপ্রশাসনের পরিধি ও বিষয়বস্তু আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পরিধি, বিষয়বস্তু, ঠিক আছে, বৈশিষ্ট্য, তিনটেই খুব ভালো করে পড়ে নেবে। পারলে একটু উদ্দেশ্যটাও তোমরা পড়ে রাখবে। ঠিক আছে, তারপর দেখো, উন্নয়ন প্রশাসনের সংজ্ঞা দাও, এর পরিধি নিরূপণ করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর রয়েছে সাংগঠনিক নেতৃত্ব বলতে কী বোঝো, সাংগঠনিক নেতৃত্বের গুরুত্ব বিশ্লেষণ করো। এই তিনটে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এই তিনটে খুব ভালো করে তোমরা করে নেবে। ওকে, তারপর রয়েছে দেখো, উন্নয়ন প্রশাসন কি, ভারতের এর প্রাসঙ্গিকতা আলোচনা করো। এই 4টি প্রশ্ন দিলাম, এখান থেকে খুব ভালো করে তোমাদের কিন্তু করতে হবে। ঠিক আছে, মডেল 1 থেকে টোটাল আমি 9টা প্রশ্ন দিলাম, তার মধ্যে আমি তোমাদের 4টে এবং 3টি 7টি প্রশ্ন পড়লে তোমরা একটি 10, একটি 15 কমন পাবে, সেটিও আমি তোমাদের বলে দিলাম। ঠিক আছে, তো এই প্রশ্নগুলো ভালো করে রেডি করো, আশা করি অনেকটাই উপকৃত হবে। এবং তোমাদের ছোট প্রশ্ন আমি কিন্তু এক এক করে দেবো। প্রত্যেকটা প্রায় সাবজেক্টের আমি চেষ্টা করছি ছোট প্রশ্ন এবং বড় প্রশ্ন দিয়ে দেওয়া। তো ছোট প্রশ্ন সিরিজ তোমাদের অবশ্যই আমি শুরু করব দেওয়া, একটু ধৈর্য ধরো, আমি অবশ্যই দেবো। তোমরা বড়গুলো আগে পড়ে রেডি করো, পরীক্ষার 2 সপ্তাহ 1 সপ্তাহ আগে, মোটামুটি 10 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে। তোমরা 28, 29 তারিখ থেকে যদি পেতে শুরু করো তাও কিন্তু তোমরা টাইম পেয়ে যাবে। ঠিক আছে, কীরকম টাইমে, ছোটো প্রশ্ন পরীক্ষার আগে তোমরা একটু ভিডিওগুলো 2-1 বার করে শুনে নেবে, দেখবে ওখানে আমি যে আলোচনাগুলো করবো ওগুলো শুনলেই তোমরা দেখবে ছোটো প্রশ্নগুলো কমপ্লিট হয়ে যাবে, রেডি হয়ে যাবে। ঠিক আছে, তার জন্য একটু ধৈর্য ধরো আর বড় প্রশ্নগুলো পড়তে থাকো। এবং তোমাদের বড় প্রশ্নের সাজেশান কোন কোন সাবজেক্টে লাগবে বা ছোটো প্রশ্নের সাজেশান কোন কোন সাবজেক্টে লাগবে একটু কমেন্ট বক্সে লিখে জানিও, কারণ আমি অনেক টেক্সট আসছে, আমি রিপ্লাই করতে পারছি না। কমেন্ট করে রেখো, আমি অবশ্যই তোমাদেরকে রিপ্লাই দেবো। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং মডেল 2 এরও আমি 10 এবং 15 নম্বরের প্রশ্নগুলো দিয়ে দেবো তোমাদের।